আজকে 14 দিন এবং সকাল। সবাইকে স্বাগত গ্রিন মেসেঞ্জারের প্রতিদিনের লাইভ আড্ডায়, লাইভ ফ্রম গার্ডেন এই সিরিজে। তো আজকে হচ্ছে আমাদের 18তম লাইভ। আশা করি সবাই ভালো আছেন। তো কে কোথেকে দেখছেন দয়া করে একটু কমেন্ট করবেন ইনশাল্লাহ। আর আমরা আমাদের আজকের দারুণ একটা লাইভ শুরু করতে যাচ্ছি, যেখানে অনেকগুলো গিফটের অ্যানাউন্সমেন্ট থাকবে, অনেকগুলো ক্যাকটাস গিফটের অ্যানাউন্সমেন্ট থাকবে। তো আপনারা চাইলে এখনই লাইক করে দিন এবং গিফটে অ্যাভেল করে নিন, কারণ আজকের গিফট সবার জন্য। যতজন লাইভ শেয়ার করবে ততজনের জন্য আজকের গিফট। চলুন আমরা লাইভ চলতে চলতে আস্তে আস্তে একটু কাজ করব আর গিফটের দিকে আগাবো, গিফট নিয়ে কথা বলবো। আজকে বেশি কাজ নেই, আজকে কাজ নেই বলবো না, আজকে খুব বেশি কাজ করব না। আজকে হচ্ছে শুধুমাত্র কিছু ক্যাকটাসের গিফটের যে অ্যানাউন্সমেন্ট সেটা দিব, আর পাশাপাশি হচ্ছে অন্যান্য কিছু কাজ করব, যেটা হচ্ছে অনেকদিন আগের জমানো কিছু কাজ, সেগুলো। তো আমি আলহামদুলিল্লাহ যে কাটিংগুলো বসিয়েছিলাম সবগুলোই খুবই ভালোভাবে গ্রো হয়েছে। এই কয়েকদিন আগেও যেগুলো বসিয়েছিলাম, পিঙ্ক লেডিটা হঠাৎ এখানে বেড়ে গেছে। তো পিঙ্ক লেডি প্ল্যান্টটা হচ্ছে এটার অপোজিটে পিঙ্ক, এটা বেশি রোদ পাইলে হচ্ছে একটু পিঙ্কিশ একটা কালার ভাইব আসে। যাই হোক, এগুলো বিষয় না। আজকে হচ্ছে অনেকগুলো ক্যাকটাস গিফট থাকবে আপনাদের জন্য। আমি এর আগে আমার ক্যামেরাটা একটু সেট করে নিই, তারপর আপনাদের সাথে কন্টিনিউ করবো ইনশাল্লাহ। তো আপনারা একটু দয়া করে চট জয়েন হয়ে যান আজকের লাইভে, কারণ আজকের লাইভটা দারুণ হতে যাচ্ছে ইনশাল্লাহ। আশা করি আপনারা উপভোগ করবেন। তো আমার এই যন্ত্রটা ঠিক করে নিই আগে। তো আপনারা কে কোথেকে জয়েন হচ্ছেন দয়া করে কমেন্ট করবেন। আমি অনুরোধ করছি একটু কমেন্ট করবেন আর লাইভটা শেয়ার করে দিবেন আপনাদের শুভাকাঙ্ক্ষীদের জন্য আর আমার জন্য, যাতে আমি আমার এই ছোট্ট প্রচেষ্টাকে আরও বেশি ছড়িয়ে দিতে পারি আপনাদের সাহায্যে। তো আমি অনুরোধ করব যে আপনারা দয়া করে একটু আমার সাথে একত্রিত হয়ে আমার লাইভটা একটু শেয়ার করে দিবেন। ওকে, আর আপনারা কে কোথেকে দেখছেন একটু দয়া করে কমেন্ট করবেন। সবাইকে শুভ সকাল আবারও। কারণ এখন যারা জয়েন হচ্ছেন তারা হয়তো জানবেন যে আমি গ্রিন মেসেঞ্জার ফেসবুক পেজ থেকে প্রতিদিন একটা লাইভ আড্ডা করে থাকি, আর তাই ধারাবাহিকতা আজকে হচ্ছে 18তম লাইভ। আজকে 14 তারিখ 18তম লাইভ, এবং এই আড্ডাটা আমরা শুরু করেছিলাম গত জুলাইয়ের 7 তারিখ। কিন্তু মাঝের যেই রাজনৈতিক অস্থিরতা, দেশের অস্থিরতার কারণে বেশি কন্টিনিউ করতে পারিনি, কিন্তু মানে বেশি পর্ব পর্যন্ত কন্টিনিউ করা সম্ভব হয়নি। কিন্তু এখন আবার শুরু করেছি নতুন করে। তো আপনাদের সাহায্য প্রয়োজন, আপনারা আমাকে সাহায্য করবেন আমি যাতে এই লাইভটা কন্টিনিউ করতে পারি সবসময়। শুভ সকাল, আসসালামু আলাইকুম, গুড মর্নিং সাজ্জাদ মাহমুদ নূর, কেমন আছো? ওকে, আরও যারা জয়েন হচ্ছেন দয়া করে একটু কমেন্ট করবেন আর আপনারা একটু লাইভটা শেয়ার করে দিবেন। আমি আজকে অনুরোধ করছি বিশেষ করে, যাতে আমার কিছু আজকে ক্যাকটাস থাকবে আজকের লাইভে। তো আমি অনুরোধ করছি আপনারা একটু লাইভটা শেয়ার করে দিবেন। আর আমাকে কি শোনা যাচ্ছে কিনা একটু দয়া করে কমেন্ট করবেন, কারণ আমাকে শোনা যাওয়া জরুরি। আমি কি বলতে চাচ্ছি সেসব আপনাদের জানা জরুরি। আমাকে শোনা যাচ্ছে কিনা একটু দয়া করে কমেন্ট করবেন। আমি একটু ক্যামেরাটা জায়গার মধ্যে সেট করে নিই। আমি ফাইন,
আমার মনে হয় ক্যামেরাটা ঠিকঠাক বসছে। আজকে এই খুব রৌদ্রের মধ্যে অল ক্লিয়ার। থ্যাংক ইউ। আজকে অনেকগুলো ক্যাকটাসের গিফট থাকবে। আমরা যারা মিস করব তাহলে লস হয়ে যাবে, কারণ আজকে আলহামদুলিল্লাহ আমি একটা করে দেখাই আমরা কি ধরনের ক্যাকটাস দিব। স্টেপেলিয়া দিব। এই দেখুন স্টেপেলিয়া আলহামদুলিল্লাহ আমাদের যে পরিমাণ গ্রো হয়েছে আল্লাহর রহমত, ফুলও আছে। তো এইটা থেকে খুলে দিব না, কিন্তু এই স্টেপেলিয়াটাই ভিন্ন টবে লাগানো আছে, সেখান থেকে আপনাদেরকে স্টেপেলিয়া ডাল দিব একদম ফ্রি, পুরোপুরি গিফট। শুধু কি করতে হবে, শুধু লাইভটা শেয়ার করতে হবে, আর কিছুই না। হ্যাঁ, আর কোনো কাজ না, শুধুমাত্র লাইভটা শেয়ার করবেন আর গিফট অ্যাভেল করবেন। সিএম লাইভটা শেয়ার করে দাও। তো চলুন কথায় আমরা আলোচনার দিকে যাই, কি থাকছে আজকের লাইভে। এই টপটা ভেঙে গেল মাত্র। যাই হোক আলহামদুলিল্লাহ, এই যে দেখুন অনেকগুলা বাচ্চা কাচ্চা আসছে এখান থেকে, এই ক্যাকটাস গিফট এখান থেকে বাচ্চা কাচ্চা গিফট হবে। শুধুমাত্র আপনার হচ্ছে করতে হবে, লাইভটা শেয়ার করে জাস্ট একটা কমেন্ট করবেন, লাইভটা শেয়ার করে জাস্ট একটা কমেন্ট করবেন যে আপনি লাইভটা শেয়ার করেছেন, অথবা আমাকে একটা মেসেজ করবেন, গ্রিন মেসেঞ্জার ফেসবুক পেজে একটা মেসেজ করলেই হবে। আমরা আপনাকে গিফট সংগ্রহ করার প্রসিডিউর জানিয়ে দেব। এখান থেকে এই ক্যাকটাসটার অনেক সুন্দর এই ক্যাকটাসটার গিফট থাকবে। একজন সর্বোচ্চ 3টা পর্যন্ত নিতে পারবেন, কারণ এখানে একটু ক্লোজ দেওয়া জরুরি, যেহেতু সবকিছু স্বল্পতা থাকে, সীমাবদ্ধতা থাকে, সেজন্য হয়তো আমাদের একজনকে সব বেশি দিয়ে দেওয়া এটা আসলে সম্ভব হবে না। তো আমরা সর্বোচ্চ 3টা থেকে 4টা করে দিব একজনকে, যদি নিতে চান 3-4 ভ্যারাইটির, 1টা থেকে 3-4টা না। দেখুন এখানে অনেকগুলো আলহামদুলিল্লাহ এই চারা আসছে। এই চারা বলবো না, এগুলো বড় হয়ে গেছে, এখান থেকে গিফট দেওয়া হবে। আপনারা যারা লাইভে আছেন বা গিফট চাচ্ছেন, আমি অনুরোধ করবো আন্তরিকভাবে যে আপনারা একটু লাইভটা শেয়ার করে দেবেন। লাইভটা শেয়ার করলে আপনি গিফট পাবেন, এবং আপনার শুভাকাঙ্ক্ষী যাদের ক্যাকটাস প্রয়োজন তারাও কিন্তু ফ্রিতে ক্যাকটাস সংগ্রহ করতে পারবে। এই যে দেখুন এখানে আলহামদুলিল্লাহ অনেক বাচ্চা কাচ্চা আসছে আমাদের, ফার্স্ট শেয়ার করেছি, অনেক ধন্যবাদ। সিয়াম তোমার জন্য গিফট, তুমি দেখো কোনটা তোমার পছন্দ হয়, একটা স্ক্রিনশট নিয়ে রাখো। হ্যাঁ, এই যে ভিন্ন ভ্যারাইটির আরো আছে আমাদের কাছে। আমি এখানে সবগুলো তুলে দেখানো আসলে সম্ভব হবে কিনা আমি ট্রাই করি, কারণ এখানে হিজিবিজি হয়ে আছে এগুলো আজ। হ্যাঁ দেখি, এই যে দেখুন মাশাআল্লাহ, এটা ছোট্ট একটা টব, ঠিক আছে, কিন্তু টবটা ছোট হলেও গাছগুলো দেখেন টব ঢেকে ফেলছে। তো আলহামদুলিল্লাহ এখান থেকেও আপনাদেরকে গিফট দিব ইনশাল্লাহ। আপনারা যদি এখান থেকে কোনোটা আপনার পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে মার্ক করে ইনবক্স করে দিবেন, তাহলে হচ্ছে গিফট পাবেন মাশাল্লাহ। তো এইটা আজকে আমরা রিপোর্ট করব। আরেকটা আছে সেমের মধ্যে সাদা টবে, দেখুন অবস্থা মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন। তো আমি একটাই মাদারটা লাগিয়েছি শুধু, এখানে বাকিগুলা আস্তে আস্তে হয়েছে। তো এটা আজকে রিপোর্ট করব। তো এই দুটো আমি দেখি আর কিছু রিপোর্ট করার মতো আছে কিনা। ক্যাকটাস রিপোর্ট করে একটু কষ্টসাধ্য ব্যাপার, কারণ এগুলোতে একটু থাকে, কাটার কারণে পরবর্তীতে প্রবলেম হয়ে যায়, এই হাতের মধ্যে ঢুকলে বা হলে প্রবলেম হয়। তো এগুলো হচ্ছে ক্যাকটাসের পক্ষ থেকে এই গিফটগুলো। এখানে কিন্তু খুব একটা কম না, যথেষ্ট পরিমাণ আছে। হ্যাঁ, আপনার যারাই লাইভটা শেয়ার করবেন তাদেরকে এই গিফটগুলো দেওয়া হবে। তো ক্যাকটাসের মধ্যে আরও একটা ভিন্ন রকম স্টেপেলিয়া আছে, এটা ফুল দেখিয়েছিলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো এই ফুল, এগুলোতেও এই ধরনের ফুল আসবে। তো এগুলো হচ্ছে আপনাদের জন্য পুরোপুরি গিফট। আমাদের কাছে স্টেপেলিয়া 7-8টার মতো ভ্যারাইটি আছে, তো সবগুলো থেকে গিফট দেব ইনশাল্লাহ। তো আপনারা যারা গিফট চাচ্ছেন দয়া করে একটু কমেন্ট করবেন এবং লাইভটা শেয়ার করে দিবেন। দুঃখজনক ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমি এই জাঞ্জির কাটিং লাগিয়েছিলাম, এটা শুকিয়ে গেছে,
মাত্রই খেয়াল করলাম যে আল্লাহর ইচ্ছা, যা হয় তাই হয়েছে। কিন্তু কাটিং নষ্ট হয়েছে, অথচ একটা জায়গায় পাতা লাগিয়েছি, পাতাটা হয়ে গেছে, টিকে গেছে আর কি, আশা করি। তো এই কাজগুলো আমি গত কয়েকদিনের যে আমাদের রাষ্ট্রের প্রবলেম গেছে, তার মধ্যে আমি কাজগুলো করেছিলাম ঘরে বসে। তো যাই হোক, আপনাদের জন্য আর কি গিফট দেওয়া যায় বলেন? আমার বাগানে তো তেমন যা আছে আমি চেষ্টা করি আপনাদের মধ্যে গিফট হিসাবে ছড়িয়ে দেওয়ার। তো এই আজকে ক্যাকটাস গিফটের অ্যানাউন্সমেন্ট। আরও আমি কিছু গিফট রেখেছি, সেখান থেকে আপনাদেরকে দেওয়া যায়। তো একটু দেখানোর চেষ্টা করি। অনেক ওজন হয়েছে এটাতে, দেখা যাচ্ছে। এগুলো যা দেখা যাচ্ছে সবগুলোই ক্যাকটাস, সবগুলোই ক্যাকটাস। এখানে কয়েকশো ক্যাকটাস হবে, গুনলে হাজার হতে পারে, কারণ অনেক দাবি টাবি আছে। তো আপনারা চাইলে এখান থেকে গিফট দেবেন ইনশাল্লাহ। আপনারা কার কোনটা প্রয়োজন স্ক্রিনশট নিয়ে মার্ক করে দেবেন। আর আমি অবশ্যই চেষ্টা করবো যে আপনাদের মাঝে এই গাছগুলো ছড়িয়ে দেওয়ার জন্য। আমি একটু ক্যামেরার বাইরে চলে আসছি 1 মিনিটের জন্য। এখানে কিছু ঘাস আছে দেখা যাচ্ছে, ঘাসগুলো তুলে দিই, কারণ এগুলো পরবর্তীতে প্রবলেম তৈরি করে। তো আজকে গিফট দেওয়ার মতো যথেষ্ট গাছ আমার স্টকে আছে আলহামদুলিল্লাহ। তো আপনার গিফট নেওয়ার মতো যথেষ্ট দর্শক আমার প্রয়োজন। মে আল্লাহ ব্লেস ইউ। থ্যাংক ইউ। শুভ সকাল শ্যাম। হ্যাঁ, তো চলুন আমি আরেকটু এখানে এখানে অল্প কয়েকটা দেখিয়েছি, আমার মনে হয় আপনারা খেয়াল করেন, এখানে অল্প কয়েকটা দেখিয়েছি, কিন্তু এগুলো যদি আমি দেওয়া শুরু করি খুব একটা কম হবে না। যথেষ্ট পরিমাণ স্টক আছে আমাদের কাছে, যথেষ্ট পরিমাণ। আপনারা এই কয়েকটা দেখিয়েছি বলে এই কয়েকটাই ভাববেন না। আপনারা শেয়ার করুন, যে শেয়ার করবে সেই গিফট পাবে, যিনি শেয়ার করবেন তিনি গিফট পাবেন। আপনারা কেউ মিস যাবেন না ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের এখানে ক্লজ নাই যে প্রথম 2 জন 3 জন 5 জন এদের জন্য গিফট, তা না। আলহামদুলিল্লাহ, দেখুন একটা জিনিস আমি লাইভ সিরিজের মধ্যে আমি আরেকদিন দেখিয়েছিলাম, সেটা এই জায়ান্ট স্টেপেলিয়ার ফুল। এই যে আবার কলি চলে আসছে, যদি বৃষ্টিতে সমস্যা না হয় তাহলে এই কলিটা অনেক বড় হয়ে ফুলবে ইনশাল্লাহ, আশা করি। তো আর গিফটের মধ্যে আর আছে ক্যামেরাটা কোথাও রাখার চেষ্টা করি, কারণ আচ্ছা না রাখি। দেখুন এখানে আমাদের প্রচুর কাটামুকুট আছে, এখান থেকেও গিফট দেওয়া হবে। আপনাদের যদি কোনো কাটামুকুটের পছন্দ থাকে তাহলে আমাদের কাছে চারা থাকলে আমি চারা দিব ইনশাল্লাহ। যদি চারা না থাকে তাহলে কাটিং দেব, কেউ মিস যাবেন না। কাটামুকুটের যথেষ্ট কালেকশন আছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ। দেখুন এই পুরোটাতেই কাটামুকুটা, তাছাড়া আরও কয়েকটা জায়গায় আছে, তো সেখান থেকেও দিতে পারবো। তো কাটামুকুট প্রয়োজন হলে দয়া করে একটু কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো যে আপনাদেরকে কাটামুকুট গিফট দেওয়ার। আমি ক্যামেরাটা আমি বুঝতেছি না ক্যামেরাটা জায়গা মতো বসছে কিনা, কারণ এখানে প্রচুর রোদ। কিন্তু আজকে ভাবছিলাম যে এগুলো নিয়ে একটু কাজ করার, বুঝতেছি না সম্ভব হবে কিনা। কারণ রোদের মধ্যে মোবাইল থাকাকালীন মোবাইল গরম হয়ে নষ্ট হতে পারে, তো এই একটা ভয় আছে।
আজকে এত রোদ্রের মধ্যে এগুলো তুলে কাজ করাটা আসলে ডিফিকাল্ট হবে। তো বাদ দিন, আজকে এটা নিয়ে কাজ করব না। আজকে কাজ করব হচ্ছে অনেক দিনের আকাঙ্ক্ষিত, এইখানে দেখতে পাচ্ছেন আমার মনে হয় জেট প্ল্যান্ট নিয়ে। তো জেট প্ল্যান্টটাকে আমি একটু তুলে আনার চেষ্টা করি প্রথমে। আমি এটা নিচের অংশটা কেটে ফেলেছিলাম। নিচের অংশটা কাটার কারণ হচ্ছে এটা বনসাইয়ের জন্য রেডি করতে যাচ্ছিলাম, চেষ্টা করছিলাম। তো এখনো পুরোপুরি বা সেভাবে রেডি করা সম্ভব হয়নি, কিন্তু আমি করে ফেলবো ইনশাল্লাহ। আমার মনে হয় দেখা যাচ্ছে ঠিকঠাক। তো আমি একটু দূরে গেলে ভালো হবে কিনা বুঝতেছি না, একটু কাছে নিয়ে আসি। হ্যাঁ, আপনারা দয়া করে লাইভে কানেক্টেড থাকবেন, সবাইকে শেয়ার করে দিলাম, অনেক অনেক ধন্যবাদ। মেসেঞ্জারেও দিয়ে দাও যাতে কেউ মিস করে না যায়। আমি একটু স্ট্যান্ডার্ড ছোট করে নিই, ঠিক আছে। এই যে এবার আমার মনে হয় দেখা যাচ্ছে সুন্দর। আমি এটা নিয়ে আজকে কাজ করার কারণ হচ্ছে, এটা যেহেতু বৃষ্টির সময়, এগুলো গ্রোয়িং পিরিয়ড, এই যথেষ্ট পরিমাণ যাতে গ্রো হয়, সেজন্য এটা নিয়ে আজকে একটু কাজ করব। আমি এটা বসাবো হচ্ছে মাটির একটা থালায়। মাটির থালাটা খুঁজে পাচ্ছি না, হয়তো আছে আশেপাশে কোথাও, যাতে আমি যেগুলো মাটির থালাতে বসানো হচ্ছে কি, এটা কিন্তু ইয়ার জন্য কি বলে, বনসাইয়ের জন্য এক ধাপ এগিয়ে গেল আর কি। তো সেজন্য মাটির থালাতে বসানোর প্ল্যান। কিন্তু তার আগে আমি এটা নিচে, এটা কাটার পরে যে একটা শিকড় ছিল, সরি ফর দ্যাট, সেই শিকড়টা আবার নতুন করে মাটিতে সেট হয়ে গেছে। তো সেটি একটু আলাদা করার চেষ্টা করি। ও আল্লাহ, খুব সুন্দরভাবে আবার সেট হয়েছে। এইভাবে তো হবে ভাবি নাই, আগের মতো হয়ে গেছে আবার। তো যাই হোক, এই যে এটা আমি এনেছিলাম হচ্ছে আমাদের হয় হেক্সো। ভাবছিলাম দুই একটা শিকড় হয়তো বাড়ছে, কিন্তু এভাবে বাড়বে ভাবি নাই। তো এই কয়েকদিনে এটার এই অবস্থা দেখেন। আমি কেটেছিলাম, কিন্তু এখানে দেখা যাচ্ছে কিনা, এই যে একটু নিচে কেটেছিলাম, এটাতে শিকড় চলে আসছে। সেটা সহ কেটে দিলাম, কারণ এটা যত থাকবে তত বাড়বে। তো যাই হোক, এখানে এটা আমি আবার পরিষ্কার করে রেখে যাবো। এখানে আমার একটা ট্রে দরকার, যে ট্রেতে আমি এটা রেখে পরিষ্কার করে গোড়ার মাটি কমাইতে পারবো আর কি। তো ট্রে চলে এলো, প্ল্যানটা উঠানো যাক, ঠিক আছে। আমাকে একটু শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন। আর আজকের কাজটা হচ্ছে খুব বেশি বোরিং, কারণ যেহেতু বনসাইয়ের টাইপ নিয়ে কাজ করছি, সেহেতু এটা একটু বোরিং হতেই পারে, কারণ বনসাই সময় সাপেক্ষ কাজ। আমার বনসাই করার অভিজ্ঞতা খুবই বাজে। চেষ্টা করছি কিছু জানার, শেখার, এক্সপেরিমেন্ট করার, সেই অনুযায়ী আপনাদেরকে কিছু ফিডব্যাক দিই টুকটাক। তো এটাই আমার ফাইনাল রেজাল্ট, ব্যাপারটা তেমন না।
আমি এটা যখন কাটিং করেছিলাম, ওই যে হার্ড প্রুনিং করেছিলাম, তখন কিন্তু অনেক বড় বড় ডাল কাটা গিয়েছিল। ঠিক আছে, কাটা যাওয়ার পরে হচ্ছে এই যে দেখুন এই ডালগুলো কাটা গিয়েছিল। তো কাটা যাওয়ার পরে এখন আবার নতুন করে ডাল আসছে। তো এই বিষয়গুলো দারুণ, কিন্তু সব ডাল তো আর রাখা সম্ভব না। তো তার আগে এটাকে আমি কোন অ্যাঙ্গেলে বসাবো সেটা একটু আমার ঠিক করতে হবে। তাহলে হচ্ছে কি এটার এই ফ্রন্ট এবং ব্যাক আমি ডিসাইড করতে পারবো। তো যেভাবে দেখতে পাচ্ছি এটা খুবই সুন্দরভাবে বাড়ছে, হ্যাঁ, কিন্তু এটা মেজর একটা ডাল কাটা যেতে পারে। তো আজকে যেহেতু আমি এটার কোনো পটিং মিক্স তৈরি করি নাই নতুন করে, সেহেতু এটা হয়তো আজকে সেভাবে কাটিং বা ইয়া করা সম্ভব হবে না। কিন্তু আমরা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই আমি একটা ফলো আপ লাইভ করব, যেখানে হচ্ছে এই আমার অন্যান্য কিছু জেট প্ল্যান্টের কাটিং করা হয়েছে ওগুলোর আপডেট, অর্থাৎ 1 মাসে কি পরিমাণ বাড়লো সেই আপডেটটা ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই দিব। কারণ আমরা গত মাসেই কাজ করেছিলাম সেটা নিয়ে, হয়তো আগামীকালকে হতে পারে। তো আজকের লাইভটা এইখানে চলতেছে। আর জেট প্ল্যান্ট তো আপনারা চিনেন, এটা বনসাই করা যায় খুবই দারুণভাবে, আবার ইনডোর প্ল্যান্ট হিসেবে খুব কার্যকরী। তো এই জেট প্ল্যান্টও আমরা আপনাদেরকে গিফট দেব। আপনারা জাস্ট লাইভটা শেয়ার করে আমাদেরকে কমেন্ট করবেন অথবা মেসেজ করবেন, তাহলে হচ্ছে কি আমরা আপনাদেরকে এই গিফটগুলা প্রসিডিউর জানাতে পারবো। হ্যাঁ, তো এটা আমাদের পক্ষ থেকে একটা অনুরোধ, যাতে আপনারা আমাদেরকে এই হেল্পটা করেন, যে এই লাইভগুলো শেয়ার করে আমাদেরকে আরো আগ্রহী করে তোলেন এই কাজে। তো চলুন আমি দেখি আমাদের যে মাটির থালার কথা ভাবছি বনসাইয়ের জন্য, সে মাটির থালাটা পাওয়া যায় কিনা একটু খুঁজি। কারণ বাগানটা অনেক বড় হওয়া থেকে মাশাআল্লাহ একটু প্রবলেমও হয়ে যায়। কাজের তো আর শেষ নাই। তো মাটির থালা খুঁজে পাওয়া যাচ্ছে না। ও হ্যাঁ, পাইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ, মাটির থালা পাওয়া গেল, যেটাতে আমরা বনসাইটা সেট করব। তো এই যে হচ্ছে আমার মধ্যে মাটির থালা, এখানে এটা বনসাইয়ের জন্যই স্পেশালি এখানে ছিদ্র করা আছে। যদিও এই জেট প্ল্যান্টের ব্যাপারে এইগুলার কোনো সমস্যা নাই। এখানে কয়েকটা ছিদ্র আছে, 5টা। তো আমরা এটা নিচে কোনো খোয়া দিচ্ছি না, ইটের কংক্রিট দিচ্ছি না, কারণ এখানে জায়গা কম কংক্রিট দেওয়ার মতো। দেখি বসে দিই, বিসমিল্লাহ। এটা বসে দেওয়ার পর এটা কাত হয়ে আছে। কাত হয়ে থাকার কারণ হচ্ছে এটার এক পাশে মাটি বেশি, এক পাশে মাটি কম। তো যে পাশে মাটি বেশি সেই পাশে অংশটা আমরা একটু সাইজ করে মাটি কমিয়ে নেব, কারণ এটা পরবর্তীতে আমরা আলটিমেটলি মাটি কমের দিকেই যাব। সেহেতু এখন আমরা একটু মাটি আগে থেকেই আস্তে আস্তে কমিয়ে নিই। আর এখন বৃষ্টির সময় যেহেতু আমরা প্রচন্ড আশাবাদী যে এটা টিকে যাবে, খুব ভালোভাবে টিকবে ইনশাল্লাহ, আর রুট আসবে। গাছটা অনেক বড়, আমি আসলে দূর থেকে দেখাচ্ছি, হয়তো সেজন্য আপনারা আইডিয়া করতে পারছেন না, সেজন্য এটা কাটতে একটু সময় লাগতেছে। দয়া করে বিরক্ত হবেন না। এটাও যাচ্ছে না।
দেখ আমি একটু মাটি সরিয়ে কাজটা করার ট্রাই করি। এটাকে আমি বনসাই যেহেতু করব, একটু ছোট পটে নিয়ে আসার জন্য চেষ্টা করছি সর্বোচ্চ, যাতে এটা বনসাই হিসেবে হ্যান্ডেলিং করা সহজ হয়। ঠিক আছে, এই বড় বড় শিকড়গুলো যেগুলো কাটা গেল অলরেডি, সেগুলো আমি একটু সাইজ করে নিই। তো এগুলো যাতে আমরা বসাইতে সহজ হয় সেজন্য আর কি বড় শিকড়গুলো কেটে ফেলা। আর ছোট পটে দিব যেহেতু বনসাই করার জন্য, সেহেতু এই কাজগুলো আমাদের পরে হলেও করতে হবে। তো ভাবলাম আগে থেকে করে নিই, কাজ কমবে। ফাইন, খুবই সুন্দরভাবে কাটা গেল। তো এনিওয়ে আমি এখানে একটা কাজ করা যেতে পারে, যেত যে আমি ইয়া করলে কি বলে, আমি এখানে ফাঙ্গিসাইড দিয়ে দিলে ভালো হতো, কিন্তু এই মুহূর্তে দিব না, কারণ ফাঙ্গিসাইড দিলে এখন আমার মনে হচ্ছে লাভ হবে না তেমন, যেহেতু বর্ষার সিজন, সেহেতু আক্রান্ত হতেই পারে। ফাঙ্গিসাইড আর দিচ্ছি না, আমি গোড়া থেকে কিছু গাছ ডাল, কয়েকটা ডাল, 2টা ডাল কেটে দিচ্ছি। এখানে মেজর মানে হার্ড প্রুনিং করতে গেলে প্রবলেম আরো বাড়বে, তো সেজন্য 2টা ডাল কেটে দিলাম, বেশি কাটলাম না। তো আমি আশা করছি যে এটা খুব সুন্দরভাবে এই বাড়বে। আসলে কাজ শুরু করলে কাজের আর শেষ হয় না, তো এখন কিছু করার নাই, আমার যেহেতু করেই ফেলছি, তো আশা করি খুব ভালো একটা বনসাই হতে যাচ্ছে, যেহেতু আমরা আশার চাষাবাদী, আশা করতেই পারি। সবাই দোয়া করবেন। তো এই বনসাইটা এখানে বসিয়ে দিলাম, আমার মনে হয় আলগি দিয়ে দেখানো যায়। ও শিট, সরি, এটা পরে গেছে হচ্ছে কারণ আমার এখানে মাটি যেহেতু কম, আমার এটা বেঁধে দেওয়া দরকার, কিন্তু আমি এটা বাঁধবো না। বাঁধতে গেলে হচ্ছে কি, এটা পরবর্তীতে আবার রিপোর্ট করার বা মাটি চেঞ্জ করার ওই সময়টাতে আবার কাটাকাটি, আবার একটু ঝামেলার মধ্যে পড়তে হবে। আমি এটা একটু এমনি আলগি দিই, দেখুন, ঠিক আছে। তো এইটা এখানে থাকবে না, এটা এমন জায়গায় রাখবো যেখানে নাড়াচাড়া কম হয়। তো তার জন্য আমাকে একটা মানে ছোট কনজাস্টেড জায়গা সিলেক্ট করতে হবে। তো চলুন জায়গাটা সিলেক্ট করে আসি, দেখি কোথায় রাখা যায়। যেহেতু এটা একদম নতুনভাবে বাড়বে, সেহেতু এটাকে সেই রকম একটা জায়গায় রাখবো। তো এখানে একটা আমার মনে হচ্ছে এটা আদর্শ হবে, এই জায়গাটাতে। এখানে ছায়া আছে, আবার সকালে রোদও আছে, হালকা বৃষ্টি পড়লেও ভালো হবে। ওই মানে বৃষ্টি হলেও এটা দারুণ হবে এখানে। তো আমি আশা করি এখানে হবে, আমি নিয়ে আসি গাছটা। এটা আমার মনে হয় একটু প্রুনিং করে দিলে ভালো হতো, কিন্তু এই মুহূর্তে আমার কাছে সয়েল নেই যে আমি এগুলো প্রুনিং করে আবার নতুন করে রিপোর্ট করব, সেই ব্যবস্থাটা আমার কাছে এই মুহূর্তে নাই। আমার দেখি খুব শীঘ্রই এটাকে নিয়ে আবার কাজ করব। তার আগে ওনাকে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। তো আমার মনে হয় এটা খুব সুন্দরভাবে এখানে বাড়বে। দারুণ গাছ, থ্যাংক ইউ, গুড মর্নিং। রনি কাঠ পেন্সিল হোয়াটসঅ্যাপ, ভাইয়া এই ধরনের স্প্যাম থেকে দূরে থাকবেন দয়া করে। হ্যাঁ, আমরা এগুলো টলারেট করি না, এবং ওয়ার্নিং ছাড়াই আমরা ব্যান করে দিই আমাদের পেজে, লাইভে। এই ধরনের স্প্যাম থেকে দূরে থাকবেন। আর যারা আমাদের
শুভাকাঙ্ক্ষী আছে ওনাদেরকে অনুরোধ করব এই ধরনের স্প্যাম মেসেজ আপনারা টলারেট করবেন না, কখনোই এসবে পা দিবেন না। আর যারা এখনো লাইভে জয়েন হননি, দয়া করে আমি অনুরোধ করছি যে লাইভে জয়েন হয়ে যান আর লাইভটা শেয়ার করে দিন, কারণ আজকের লাইভটা খুবই সুন্দর এবং অনেকগুলো গিফটের অ্যানাউন্সমেন্ট ছিল। আচ্ছা, আজকে কাঠগোলাপেরও গিফট আছে, সরি কাটা এখানে যেই ক্যাকটাসগুলো আছে এগুলো প্রায় অর্ধেক পরিমাণ, অর্থাৎ প্রায় 7টা আমরা গিফট করব, 7টা ক্যাকটাস। তো আপনারা চাইলে যাদের প্রয়োজন আপনারা একটু ইনবক্স করবেন এবং লাইভটা শেয়ার করে দেবেন। লাইভটা শেয়ার করলেই শুধুমাত্র গিফট পাওয়ার উপযুক্ত হিসাবে বিবেচিত হবেন। তো এই জন্যই আমরা আন্তরিকভাবে অনুরোধ করছি যে আপনারা দয়া করে লাইভটা শেয়ার করে দেবেন। আশা করি আপনারা আমাকে এই ব্যাপারে সাহায্য করবেন ইনশাল্লাহ। আর এখানে এই মনস্টার লাইনিয়াটা আমি এর মধ্যেই এনেছিলাম, মনস্টার ডেলিজিওসা। আমি গতকালকে এই এক্সপেরিমেন্টটা করেছি, আমি এটা ভিডিও করি নাই। ছোট্ট এই শিকড়টা এই টবের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে শিকড়টা অন্যান্য গাছের সাথে অ্যাডজাস্টেবল, অন্যান্য শিকড়ের সাথে মিশে না যায়। তো এটা বাড়লে এই টবের মধ্যেই বাড়বে, যাতে এটা এখান থেকে কাটিং করলে নতুন এটা চারা করা সম্ভব হয়। আর এই গাছটা একটু দুর্বল হয়ে আছে, কেন দুর্বল হয়েছে আমি বুঝতেছি না। দেখি এটা আরো কয়েকদিন অপেক্ষা করে দেখি কি অবস্থা হয়। আমরা এখান থেকে তো ক্যাকটাস গিফট দিবই, আপনারা যার প্রয়োজন দয়া করে ইনবক্স করবেন, লাইভটা শেয়ার করবেন অবশ্যই। প্রথমে আজকে এটা নিয়ে কাজ করার খুব ইচ্ছা ছিল, দেখুন এখানে 2টা মাথা চলে আসছে অলরেডি। তো এগুলো তুলে নতুন টবে লাগানোর ব্যাপারে ভাবছিলাম, কিন্তু যেহেতু এই মুহূর্তে সম্ভব হয় নাই, তো এটা নিয়ে আপাতত কাজ করব না। আরও 2-1 দিন পর আমি এখান থেকে ক্যাকটাসের কাটিং দিব। যার প্রয়োজন এই আমাদের লাইভটা শেয়ার করে দয়া করে মেসেজ করবেন। কেমন আছো ভাইয়া? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো এগুলো আমরা সব গিফটের জন্য রেখেছি। আপনারা গিফট নিতে হলে জাস্ট লাইভটা শেয়ার করতে হবে, গিফটটা নিতে হলে জাস্ট লাইভটা শেয়ার করতে হবে। লাইভ শেয়ার করলে শুধুমাত্র গিফট পাবেন। আর আমাদের এখানে অনেক অ্যালোভেরা আছে, এগুলো আমরা বিতরণের জন্য রেখেছি, যেহেতু গ্রিন মেসেঞ্জারের একটা প্ল্যান আছে আগামীতে, যে 1 লক্ষ গাছ রোপণের একটা প্ল্যান আছে। তো সেই প্ল্যানটা এক্সিকিউট করার জন্য আমরা এই গিফটগুলো বা এই গাছগুলো আমরা তৈরি রেখেছি, যাতে আমি একা না, শুধু আপনারাও যাতে আমার সাথে এই ছোট কাজে অংশীদার হতে পারেন, সেজন্যই এই চেষ্টা। তো আজকে এতক্ষণ রোদ ছিল, এখন রোদ নেই, তবে খুব দারুণ একটা মানে উজ্জ্বল একটা সকাল। তো গতকালকে আমি একটা সারপ্রাইজ দেখিয়েছিলাম যে আমার এই হয়াতে ফুল আসছে, আমি দেখাই, এই যে ফুলটা ঝরেও যাচ্ছে। আমার এই ফার্স্ট টাইম আমার নিজের কাছে ফুল আসলো। তো এটা হচ্ছে হয়া পিউবিক্যালিক্স, পাতাতেও কিছু ফ্ল্যাশ আছে। তো এই জন্য এটা মাদার প্ল্যান্টস, আমার কাছে এটা চারা আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে এই ফুলটা আপনার এই চারাতে নিতে পারেন। এই ফুলটা হবে না এখন, কিন্তু চারা নিলে হয়তো কখনো ফুল আসবে ইনশাল্লাহ। তো অনেকগুলো এই চারা আছে পিউবিক্যালিক্স এই প্রজাতির, খুবই সুন্দর। এটার নাম মোম ফুল বলি আমরা, কিন্তু এটা হয়া পিউবিক্যালিক্স, ঠিক আছে, মাশাআল্লাহ। তো এই গাছগুলো খুবই দারুণ, এটা আমরা যারা বাগান করি আমরা এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে সেভাবে কাজের মতো আরেকটা কাজ আছে ছোট, সেটা আমরা আজকে করব না। দেখতে পাচ্ছেন, আমি একটু সুন্দরভাবে দেখাই, সরি। দেখা যাচ্ছে এটা কিন্তু ইনডোর প্ল্যান্ট, এটা স্পাইডার প্ল্যান্ট বলে, কিন্তু এটাতে চারা 3টা চারা আসছে। তো এটাও আমরা চাইলে রিপোর্ট করে নতুন চারা করতে পারি। তো এটা এখন করব না, যেহেতু এটা থাক আছে। হ্যাঁ, তো আমরা আজকে আরেকটা কাজ করব,
সেটা হচ্ছে গত শুক্রবার আমরা ঘোষণা দিয়েছিলাম যে গাছগুলো আমরা বিতরণ করার, কিন্তু পরবর্তীতে সেটা সম্ভব হয় নাই। সেটা হচ্ছে আমাকে দেখা যাচ্ছে না আমার মনে হচ্ছে। যাই হোক, আমি গাছগুলো নিয়ে একটু সামনের দিকে যাই। এইটা, এখানে অনেকগুলো প্লান্টস আছে। হ্যাঁ, এগুলো ইনডোরের জন্য, আউটডোরের জন্য খুবই সুন্দর এবং এটাতে কোনো যত্নের প্রয়োজন নেই। আমরা এগুলা পুরোটাই গিফট দেব। যদি আপনার প্রয়োজন হয় আপনি লাইভটা শেয়ার করে দয়া করে আমাদেরকে মেসেজ করবেন। তো আমরা অনুরোধ করব যে আপনি আমাদের কাছ থেকে এই গাছগুলো সংগ্রহ করে আমাদেরকে সাহায্য করবেন। সরকার, মিস্টার জুয়েল মাইকেল সরকার, থ্যাংক ইউ অংশগ্রহণ করার জন্য আমাদের সাথে। তো আমরা এইগুলো হচ্ছে গিফটের জন্য রেখেছি, যেহেতু এখন আমরা নতুন একটা ক্যাম্পেইন আমাদের চলতেছে যে করার বৃক্ষরোপণ কর্মসূচি। 1 লক্ষ গাছের আমার একটা টার্গেট আছে। তো সেজন্যই আর কি মূলত এই কাজটা করা। তো যারা এখনো লাইভে জয়েন হননি বা হয়েছেন, আমি অনুরোধ করছি যে আপনারা লাইভটা শেয়ার করে দিবেন, যাতে আপনার শুভাকাঙ্ক্ষীরা এই গাছগুলো সংগ্রহ করতে পারে। তো এগুলো আপনারা গিফট নিতে পারেন আজকের জন্য। এক এক দিন এক একটা আইটেম নিয়ে আমি গিফট করে থাকি, গিফটের ঘোষণা দিয়ে থাকি। তো একদম ফ্রিতে। এই যে দেখুন, এটাতে শিকড়ে চলে আসে, আমি এটা নতুন করে লাগিয়ে দিব। অনেকগুলো, মাশাআল্লাহ, অনেকগুলো চারা আছে এখানে। আমি সবগুলো হয়তো দেখানো সম্ভব হচ্ছে না পিছন থেকে। তো এগুলো সবগুলো হচ্ছে গিফট দেওয়া হবে ইনশাল্লাহ। তো আপনারা যাদের প্রয়োজন, যাদের গাছ প্রয়োজন বা গাছ পছন্দ করেন, আপনারা দয়া করে একটু কমেন্ট করবেন আর লাইভটা শেয়ার করে দিবেন। তাহলে হচ্ছে এই গিফটগুলো আপনাদেরকে আমরা পৌঁছে দিতে পারবো। আর এগুলো সংগ্রহ করার জন্য প্রসিডিউর কি সেটা জানার জন্য ইনবক্স করতে হবে। ইনবক্সে আমরা প্রসিডিউর জানিয়ে দিব। অবশ্যই এটা গিফট, এটার জন্য আপনাকে কোনো গাছের জন্য কোনো পেমেন্ট করতে হবে না। এখানে অনেকগুলো, মাশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন আরো আছে, সেগুলো আমরা চারা করা হয় নাই, চারা করা হয় নাই বলতে এগুলো আলাদা করা হয় নাই, সেগুলো গিফট দেওয়া হয়। এগুলো ইনডোর প্ল্যান্ট হিসেবে খুবই ভালো। আমি ঘরেও রাখি মাঝে মধ্যে, যেহেতু এখন এটা গ্রোয়িং পিরিয়ড চলতেছে, সেহেতু আমি এটা আলাদা করছি, কিন্তু এটা আমি বাসায় নিব না, এখানেই লাগিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের যে কোনো ঘরে বা বাইরে বা আপনার এই কাছাকাছি কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান বা এই উপাসনা, যে কোনো উপাসনালয় আপনারা এগুলো লাগানোর জন্য নিতে পারেন। ঠিক আছে? তো এই বিষয়ে আমরা খুবই উৎসাহ দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা উপকৃত হন। আর এই তো এখানে অনেকগুলো, এখানে কিন্তু টবটা অনেক বড়। হ্যাঁ, এখানে অনেক চারাও আছে। তো আপনারা এগুলো কালেক্ট করার জন্য হচ্ছে আমাকে ইনবক্স করতে হবে। আমি প্রসিডিউর জানিয়ে দিব। আর যদি চট্টগ্রামে কেউ থাকেন তাহলে সরাসরি আমাদের বাগানে এসে সংগ্রহ করতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই। আজকে আমার একটু ব্যস্ততা আছে আরো। আমি আজকে আমার অফিসে কিছু কাজ আছে, সেহেতু আমার একটু আগে যেতে হবে। তো তার আগে আমি আমার লাস্ট একটা আইটেম দেখিয়ে যাই, যেটা আমি সেলের জন্য রেডি করছি। অনেকেই চাচ্ছিলেন, কিন্তু দেওয়া সম্ভব হয়নি এতদিন। এখন হয়তো দিতে পারবো। সেটা হচ্ছে এটা মুনশাইন। এটা হচ্ছে মাদার প্লান্ট, এটা হিসাব বাদ। এখানে দেখতে পাচ্ছেন মুনশাইন। এটা হচ্ছে বেবি প্লান্ট। তো অনেকদিন আগে সরানো এবং এটাতে অলরেডি রুটেড, খুব ভালোভাবে রুটেড। তো কালেক্ট করতে পারেন। এটা খুব সুন্দরভাবে ম্যাচিউর হয়ে গেছে। আপনারা এই সাইজটাও কালেক্ট করতে পারেন। তো
তো আলহামদুলিল্লাহ এইভাবে আরো কয়েকটা আছে, প্রায় 6-7টার মতো আছে। এখানে আছে বা আরো ওই পাশেও আছে, আমি দেখাতে পাচ্ছি না এখন, দুঃখিত। তো আপনারা চাইলে এই মানে মুনশাইনগুলো যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন। আর যদি মাদার প্লান্ট কালেক্ট করতে চান তাহলে আমার এটা দিব না, আরেকটা মাদার প্লান্ট আছে, সেটাও খুবই সুন্দর, এটা হচ্ছে আরো বড়, আরো বেশি ঝোপালো। হ্যাঁ, সেটা আপনারা সংগ্রহ করতে পারেন। আর আমি তো অনেকগুলো গিফটের অ্যানাউন্সমেন্ট দিলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ ভাইয়া, আল্লাহ হাফেজ, ফিয়ামানিল্লাহ। লাইভটা দেখিও। আর এখানে হচ্ছে ডেভিলস ব্যাকবোন দেখা যাচ্ছে, এটা আমি কাটিং করেছিলাম, ওখানে কাটিংগুলো লাগানো আছে সেলসের জন্য, কিন্তু এখন মনে হচ্ছে যে সেলস না করে এগুলা গিফট দিলে হয়তো আপনারা বেশি উপকৃত হবেন। তো আপনাদের যাদের গিফটের প্রয়োজন আপনারা এগুলো সংগ্রহ করতে পারেন এখান থেকে। ঠিক আছে, শুধুমাত্র গিফট সংগ্রহ করার জন্য আপনাকে লাইভটা শেয়ার করতে হবে, আর কিছুই না। লাইভটা শেয়ার করে আমাদের কাছ থেকে এই গিফটগুলো সংগ্রহ করে নিয়ে যান। আমরা মানে এই বিষয়ে আমরা কোনোভাবেই করছি না, চার্জ করছি না। আপনারা গিফটগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন, জাস্ট লাইভটা শেয়ার করবেন, এটুকুই। আমাদের যে 1 লক্ষ গাছ রোপণের যে একটা প্ল্যান ছিল সেটা এক্সিকিউট করার জন্য আমরা মানে এক্সিকিউট করতে সহায়তা হবে আপনাদের এই সাহায্য আমাদের জন্য। তো এগুলো আমরা আশা করি যে আপনারা আমাদেরকে এই বিষয়ে হেল্প করবেন, এবং যাদের বাগানে অতিরিক্ত গাছ আছে আপনারা চাইলে আমাকে এই গাছগুলো দিতে পারেন। আমরা সেই গাছগুলো নিয়েও কাজ করব এবং সেগুলো আমরা যথোপযুক্ত জায়গায় বিতরণ করবো, ইনশাআল্লাহ বিতরণ করার চেষ্টা করব। সো আজকের জন্য এখানেই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আমাদের অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। আমি বারবার অনুরোধ করছি, যেহেতু এটা গিফট লাইভ, সেহেতু আমার মনে হয় আপনারা উপকৃত হবেন, এবং আপনার শুভাকাঙ্ক্ষী যারা শেয়ার করবেন যাদের কাছে, ওনারাও আশা করি উপকৃত হবেন। তো এই গিফটগুলো সংগ্রহ করার জন্য এবং ওনাদেরকে সহায়তা করার জন্য হলেও আপনার লাইভটা শেয়ার করা উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।